নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে তোমাদের করে দেখানো হবে সাদা আলুর দম। তার জন্য তো এখানে আলু নিয়ে নিয়েছি এবং সেটা সিদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর কি কি লাগছে দেখো, এখানে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লাগছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ছিঁড়ি ছিঁড়ি করে কাটা আদা, আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা, আর এখানে লাগছে গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি টক দই। এইরকম চামচে 1.5 চামচের মতো আমরা টক দই নিয়েছি। আবার এই রকম চামচে 1 চামচের মতো পোস্ত আর 10-12টার মতো কাজু মিলিয়ে একসাথে বেটে নিয়েছি। এটা পোস্ত আর কাজু বাটা, আর এটা টক দই। আর এখানে লাগছে কেশরি মেথি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে লাগছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই আলুর দমটা করার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এটাকে আমরা একটুখানি ভেজে নেব। আদাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। সেগুলোকে আমরা একটু করে ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ টমেটো আর ক্যাপসিকামটা আমরা হালকা করে ভেজে নিয়েছি, মানে একদম সতে করে ভেজে নিয়েছি। এবার আমরা এই টমেটো ক্যাপসিকামটা তুলে নেব। আমাদের আলুর দমে কিন্তু ফার্স্ট স্টেপ রেডি হয়ে গেল। এবার আমরা সেকেন্ড স্টেপ যাব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখতেই পাচ্ছ সাদা তেল কিন্তু আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। দেখো আমাদের ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার এই মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করছি মশলাটা কষানোর জন্য, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একবার। দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মানে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটা। তার সাথে বাটি ধোয়া জলটাও এখানে আমরা অ্যাড করে দিচ্ছি, কোনো কিছুই ফেলবো না। পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই লো ফ্লেম থাকা অবস্থাতেই আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। আমরা প্রত্যেকেই জানি যখনই কোনো রান্নায় টক দই বা পোস্ত বাটা বা কাজু বাটা এসব অ্যাড করব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হয়, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই লো ফ্লেমে সবসময় এগুলো অ্যাড করব। এবার আমরা কাজু বাটা, পোস্ত বাটা, টক দইটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই কাজু, পোস্ত এবং টক দই ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা এবং খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। তোমরা চাইলে কিন্তু সাইজে ছোট আলুও নিতে পারো বা আলুগুলো 2-8খানা করেও নিতে পারো, আর চাইলে আলুগুলো তোমরা ভেজেও নিতে পারো। আমরা এখানে ভাজিনি, একদম ডিরেক্ট সিদ্ধ আলু এখানে দিয়েছি। মশলার সাথে আলুটা কষাতে কষাতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু টক দই দিয়েছি, তাই নুন চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট রাখতে হবে, মানে একটু মিষ্টি মিষ্টি তো হতেই হবে, নাহলে বেশি টক লাগবে। তাই চিনিটাও দিলাম, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমাদের সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে চিনিটা দেবে, তার সাথে স্বাদ মতো নুন। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে আলুটা আমরা একবার কষিয়ে নিচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো মশলার সাথে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কী সুন্দর দেখতে লাগছে না, একদম গা মাখা রসা রসা আলুর দম। কিন্তু এখানেই তো শেষ নয়, এবার আলুর দমটা গ্রেভি বানানোর জন্য আমরা এখানে জল অ্যাড করলাম। তোমরা যে পরিমাণে গ্রেভি রাখতে পছন্দ করো সেই পরিমাণে জল অ্যাড করবে। এবার জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম হাতের সাহায্যে ক্রাশ করে নেওয়া কেশরি মেথি, আর দেব গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একবার মিক্স করে নেব। তারপর আমরা ঢাকা দিয়ে দেব
ঢাকা দিয়ে ভালো করে আলুর দমটা ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। মিনিট 2-3 আমরা ঢাকা দিয়ে ভালো করে আলুর দমটা ফুটিয়ে নিয়েছি। এবার আমরা আগে থেকে যে টমেটো আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছিলাম হালকা করে, সেটা দিয়ে দেবো। ভেজে রাখা টমেটো এবং ক্যাপসিকাম এটা দিয়ে দিচ্ছি। এই সাদা আলুর দমের মাঝে লাল আর সবুজ রঙটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার আমরা আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমাদের আলুর দম কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমাদের আলুর দম যেহেতু রেডি হয়ে গেছে, তাই নামাবার আগে আমরা সামান্য কেশরি মেথি ছড়িয়ে দেবো। লাস্টে কেশরি মেথি আরেকটু দেওয়াতে আলুর দমের টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। কিন্তু যারা কেশরি মেথির ফ্লেভারটা খুব একটা বেশি পছন্দ করো না, তারা স্কিপ করতেই পারো। দেখো আমাদের আলুর দম কিন্তু পুরোপুরি রেডি। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম, তার সাথে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের মতো রেস্টে দিলাম। দেখো 5 মিনিট পর আমরা ঢেলে নিয়েছি আলুর দমটা। কি দারুণ দুর্দান্ত দেখতে লাগছে, ভীষণই কালারফুল। এই আলুর দম কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথে খুব সুন্দরভাবে চলে যায়। একদম নিরামিষ প্রসেসে তৈরি এই আলুর দম, মানে সাদা আলুর দম। তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও এই আলুর দমের রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবারও দেখাবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।